বাংলাদেশ থেকে আসার সময় বুক ভরা স্বপ্ন ছিল, একদিন নিজের বাড়ি হবে, পরিবারের জন্য ভালো কিছু করবে। কিন্তু এখনকার এই ইট কাঠের শহরে সব যেন যান্ত্রিক, সবকিছুই হিসাবের মধ্যে বাঁধা। রফিকের বাবা মা ছোটখাটো কৃষক ছিলেন, সংসারের অভাব মেটাতে খুব কষ্ট হতো। একদিন এক এজেন্ট বলল, সৌদি প্রবাসী গেলে ভাগ্য খুলে যাবে, মাসে লাখ টাকা রোজগার হবে। সেই কথা বিশ্বাস করে বাবার জমি বিক্রি করলো, মার হাতের চুড়িগুলো খুলে দিল। সব মিলিয়ে 3 লাখ টাকা দিয়ে রফিক পাড়ি জমালো বিদেশ। কিন্তু বিমানবন্দরের নাম পর থেকেই শুরু হলো দুঃস্বপ্ন। যে কাজের কথা বলা হয়েছিল সেটা তো পেল না, বরং দিনের পর দিন রুমের ভেতর আটকে রেখে কাজের জন্য অপেক্ষা করতে করতে পরে এক রেস্টুরেন্টে কাজ পায়। কিন্তু সেখানে ঘন্টার পর ঘন্টা খেটেও বেতন পায় সামান্য। প্রবাসের জীবন কারো জন্য সহজ নয়, বিশেষ করে যখন ভাষা জানে না, আশেপাশে কেউ নেই। এক একটা দিন এক এক জায়গা কাজ করতে হয়, কখনো কনস্ট্রাকশনের সাইটে, কখনো শীতের সময় পার কাঁপানো ঠান্ডার মধ্যে কাজ চালিয়ে যেতে হয়। একটু বিশ্রাম চাইলেও মালিক ধমক দিয়ে বলে, তুমি তো কাজ না করো, অন্য কাউকে নিয়ে আসবো। এদিকে দেশে বাবা মা ফোন ধরে জানতে চায়, বাবা কেমন আছিস, টাকা পাঠাতে পারবি তো? মা কাঁদে, কাঁদতে কাঁদতে বলে, তো ছোট্ট বোন বিয়ের জন্য টাকা লাগবে রে বাবা। কিন্তু রফিক কাকে বুঝাবে যে টাকা যে পয়সা পায় না, যে টাকা সে পায় না, আর যা পায় তা খরচ হয়ে যায় খাওয়া দাওয়ার পেছনে। তারপরও একটু একটু করে জমানো টাকা দেশে পাঠায়। নিজের কষ্ট কথা কাউকে বলতে পারে না, মা বাবা জানলেও কষ্ট পাবে, তাই সব সময় হাসি খুশি মুখে, আমি ভালো আছি, দোয়া কইরো। এভাবে কেটে যায় 5 বছর। রফিকের শরীরটা দুর্বল হয়ে পড়ে, দিনের পর দিন পরিশ্রমে যেন ভেঙে পড়ে শরীর। একদিন কাজ করতে গিয়েও হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ডাক্তার বলে, তোমার শরীর খুব খারাপ হয়েছে, বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রাম মানেই তো কাজ না করা, আর কাজ না করা মানেই টাকা না পাওয়া, তাই কষ্ট নিয়েই কাজে যায়। হঠাৎ একদিন বাংলাদেশে থেকে ফোন আসে, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, খুব খারাপ অবস্থা। সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে দেশে ফেরার চেষ্টা, কিন্তু কোম্পানি তাকে ছুটি দিতে চায় না, টিকিটেরও টাকা নেই। সব মিলিয়ে যখন টাকা জোগাড় হয়, তখন খবর আসে বাবা আর নেই। রফিকের বুক ফেটে কান্না আসে, কিন্তু পাশে কেউ নেই যে তাকে সান্ত্বনা দেবে। নিজের বাবা জানাজা পর্যন্ত থাকতে পারলো না সে। সেদিকে মনে হলো প্রবাসে আসাটাই কি ভুল ছিল। অনেক কষ্ট, কয়েক মাস পর দেশে ফিরে রফিক, কিন্তু সেই আগের বাড়িটা নেই। মা কেমন যেন অনেক বুড়ো হয়ে গেছে, ছোট্ট বোনের চোখে অজানা দুঃখ, বাবার ছবি দেয়ালে ঝুলে, কিন্তু মানুষটা আর নেই। রফিকের মনে হলো এই কয়েক বছরে যে যা উপার্জন করেছে তার চেয়ে বেশি কিছু হারিয়েছে। নিজের জীবনটাই যেন এক বন্দিশালা কেটে গেছে, যেখানে কেবল দায়িত্ব, কষ্ট আর চোখের জল ছিল। বাবার জীবন মানেই সুখ নয়, কারো কারো ভাগ্য ভালো হয়, কিন্তু বেশিরভাগ মানুষই কেবল পরিবারের জন্য নিজেকে নিঃশেষ করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত কি পাওয়া যায়? শুধু এক বুক শূন্যতা, না পাওয়া কষ্ট আর চোখের কোণে লুকানো কিছু অশ্রু।